لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার। প্রতিযোগিতায় যারা আমরা অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমি জানাই আল-আকসা ফাউন্ডেশনকে এই সুন্দর আলোচনা এবং এই প্রোগ্রাম একটা করার জন্য। তারা বিভিন্ন জায়গায় করতেছে, এটা অবশ্যই প্রশংসনীয়। আসলে মানুষের সৃষ্টিকাল থেকে শুরু করে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই। তো ভাইরা যে বিষয়টা নিয়ে আমাদের মাঝে আজকে আসছে, এই বিষয়টা হচ্ছে আমাদের ইসলাম সম্পর্কে, মানে আমাদের ধর্ম সম্পর্কে। এটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত, এবং আমরা যেহেতু মুসলমান সেক্ষেত্রে সবারই ধর্মের প্রতি জ্ঞান থাকা উচিত। ভাইয়েরা যে ব্যবস্থাটা করে দিছে এটা অবশ্যই প্রশংসনীয়, এবং আমার দিক থেকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই ভাইদের আমাদের এলাকায় এসে এত সুন্দর একটা আয়োজন আমাদের সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি? প্রতিষ্ঠা করা হইলো বা কাজ কি? আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে আল্লাহর কাছ থেকে নিয়েছি, রাসূলের কাছ থেকে নিয়েছি। আল্লাহ কোরআনে বলছেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন সকল জীবন ব্যবস্থার উপরে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেই অনুযায়ী চেষ্টা করতেছি আল-আকসা ফাউন্ডেশনের মাধ্যমে যতটুকু আমরা করতে পারি সবপন্থী অবস্থায় ইসলামিক কোরআন সুন্নাহ মেনে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং আমরা যে বিষয়টা বেশি কাজ করি সেটা হচ্ছে যে ইসলামী শিক্ষা ও সমাজ সেবামূলক কার্যক্রম। ধন্যবাদ জানাই এই পলাশবাড়ি এই গ্রামে, বিশেষ করে আবুল হাকাম ভাই এবং সাইদুল ইসলাম ভাই, আরো কয়েকজন ভাই ছিল। গত জুমার দিনে আমরা যাচ্ছিলাম, অনেক ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, অনেক আন্তরিকতা এবং তাদের মেহনতের কারণে আজকের এই দিনটাকে আমি সাফল্যমণ্ডিত মনে করতেছি। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে